আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেখা হোম কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও আপনাদের কাছে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, রেসিপিটি হলো দেশি মুরগি রোস্ট। রেসিপিটি তৈরি করতেই প্রথমে আমি একটি দেশি মুরগিকে 4 পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসগুলিকে আমি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। মাংসটি তৈরির জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি, যা দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নিব। এবার চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ পরিমাণের তেল গরম করে নিয়ে নিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব 1 টুকরা দারচিনি, 2-3টা এলাচ, 3-4টে লবঙ্গ এবং সাথে আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি ও রসুন কুচি। আমি ঝালের পরিমাণ কম খাই বলে আমি এখানে শুধু একটি মাত্র কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। এবারে আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণের লবণ। এবার পেঁয়াজ, রসুন, আদার কাঁচা ভাব চলে গেলে আমি এতে দিয়ে দিব 10 থেকে 15টা কাজু বাদাম। এবার আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণের পানি। অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে এলে আমি ফ্রাই প্যানটি নামিয়ে ঠান্ডা হতে রেখে দিব। এই পর্যায়ে একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি মাংসগুলো হালকাভাবে ভেজে নিব। মাংসগুলো আমি খুবই হালকাভাবে ভাজবো, যাতে করে মাংসগুলো উপরে হার্ড হয়ে না যায়, আবার ভেতরেও মাংসগুলি জুসি থাকে। এবার মাংস ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। এদিকে আমার ফ্রাই প্যানের উপকরণগুলি ঠান্ডা হয়ে গেছে। উপকরণগুলি আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে পেস্ট বানিয়ে নিব। এবার মাংস রান্নার জন্য আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিব 2টি তেজপাতা আর সামান্য পরিমাণের আজওয়াইন। সাথে আরও দিয়ে দিব আমার বানিয়ে রাখা সেই পেস্টটি। এবার মশলাগুলো একটু কষিয়ে আসলে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া ও আধা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এবার ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব আধা বাটি পরিমাণের টক দই। এবার মশলার তেল উপরে চলে আসলে আমি এক এক করে সব মাংস মশলাতে দিয়ে দিব। এবার মাংসগুলি ভালোভাবে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিব পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। এবার আমি উপরে আস্ত 2টি কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে দিব। এবার মাঝারি আঁচে মাংসগুলি রান্না করে নিব 10 মিনিট। মাংসগুলি মাখা মাখা হয়ে আসলে দিয়ে দিব 2 চামচ পরিমাণের বাটার ও 2 চামচ পরিমাণের দুধের মালাই। এই পর্যায়ে আমার মাংসগুলি রান্না করা একদম শেষ। আমি ধনেপাতা কুচি দিয়ে মাংসগুলো নামিয়ে নিব। এই ছিল আজকে আমার রেসিপি দেশি মুরগির রোস্ট। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।